চলছে আজকে একদম জমজমাটি অন্য রকমের একটা চিকেনের রেসিপি, মশলা চিকেন ফ্রাই। একদম মজা হবে দ্বিগুণ, আর খেয়ে তো মজা আসবেই। যাতে ছোট বড় সবাই, বয়স্করা সবাই খুশি হয়ে যাবে একদম। বন্ধুরা, আজকে যে মশলা চিকেন ফ্রাই হতে চলেছে, বাচ্চা বয়সও জিভে জল আনা এ একদম জমজমাট একদম রেসিপি বন্ধুরা। যখন খুশি খাবেন তখন আপনার মন একদম খুব সুন্দর হবে বন্ধুরা। জমে গেছে একদম। দেখুন বন্ধুরা, আহা হা একদম খুব এইভাবে বানালে মজা খুব লাগে, খুব মজা হবে। এই হচ্ছে বন্ধুরা মজাদার চিকেন ফ্রাই, মশলা চিকেন ফ্রাই। হ্যাঁ, এপিট ওপিট দুপিট দেখুন বন্ধুরা কতটা সুন্দর। এবার যাচ্ছে লেবুর রস। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এই চিকেন দিয়ে অনেক রকম রেসিপি হয় বন্ধুরা, কিন্তু আজকের যে রেসিপিটা বানাচ্ছি একদম জমজমাট একটা রেসিপি, যার নাম হচ্ছে মশলা চিকেন ফ্রাই। আর এই চিকেন মশলা চিকেন ফ্রাই বাচ্চা বয়স্ক সবাই খেতে কিন্তু ইন্টারেস্টফুল হয় বন্ধুরা। কিন্তু কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধু বানাতে পারবে, বিনা ঝামেলায় হবে, আর টেস্টি ফাটাফাটি হবে। চার সাথে, কফির সাথে, ভাতের সাথে, যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে। চলে আসুন বন্ধুরা, গরম গরম মশলা চিকেন ফ্রাই জমে যেতে চলেছে। বন্ধুরা, মশলা চিকেন ফ্রাইয়ের জন্য আজকের আমরা যেসব উপকরণ নিয়েছি আপনারা দেখুন। প্রথমে চিকেন তো থাকছেই, তার সঙ্গে থাকছে পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এগুলো আমরা দুজন মিলে কেটে কুটে আজকে সাইজ করে নেব। হ্যাঁ, আর আজকের যে মশলা চিকেন ফ্রাইটা করতে চলেছি বন্ধুরা, এটা হচ্ছে বিনা ঝামেলায় এক নম্বর হবে। আর শীত, বর্ষা, গ্রীষ্ম যখনই খাবেন আপনার মুখে লেগে থাকবে। বাহ, সেই এই তো আজকে বানাতে চলেছি একদম জমজমাট। আজকে চিকেন মশলা ফ্রাই হতে চলেছে। প্রথমে বন্ধুরা এই দেখুন, চিকেনগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এই যে ভিনিগার আছে বন্ধুরা, হ্যাঁ, এই ভিনিগার এই দেখুন প্রথমে আমি কেটে নিচ্ছি। আর এর মধ্যে জাস্ট অল্প একটু, এই দেখুন অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে আর এটাকে আপনি 10 থেকে 15 মিনিট এইভাবে ডুবিয়ে রাখুন জলেতে। হ্যাঁ, মানে ভিনিগার জল। বেশি ভিনিগার দেবেন না। হ্যাঁ, আমি এটা 500-র উপরে চিকেন আছে, সেই জন্য 1 চামচ দিয়েছি। পেঁয়াজটা আমি আজকে কেটে নিচ্ছি, নেওয়া হয়ে গেলে বেটে নেব। আজকের বন্ধুরা মজাদার রেসিপি, চিকেনের রেসিপি। কিন্তু কি হয়, বাড়িতে সাধারণত যেটা হয় মানে চিকেনের অন্য রেসিপি খাওয়া হয়, কিন্তু আজকে হবে অন্য রকমের। যেটা কি, এই তো বর্ষাকাল শুরু হয়েই গিয়েছে। হ্যাঁ, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো হচ্ছে না, এইভাবে চলছে। কিন্তু বর্ষাকাল তো শুরু হয়ে গেছে। এই টাইমে কিন্তু বাড়ি বলে সবসময় ভালো লাগবে, কিন্তু এই টাইমে তো আমার তো মানে আরও বেশি ভালো হবে, মজা দ্বিগুণ হবে একদম। হ্যাঁ, কেন হবে মশলা চিকেন ফ্রাই। যে একবার খাবে সে বলবে আবার খাই। লেবুটা কেটে নিচ্ছি বন্ধুরা। আমি মনে হচ্ছে ভালো বললাম, মনে হচ্ছে আজকে চলছে মশলা চিকেন ফ্রাই। একবার খেলে বলবে আবার খাই।
বন্ধুরা এইটা কিন্তু না ওই লেবু না, এটা কিন্তু খুব সুন্দর সুগন্ধ আছে। আমার কোথাও না কোথাও মনে হয় এটা পাতি লেবু না, পাতি লেবুর থেকে এটা বেশি ভালো। বন্ধুরা এই লেবুটার মানে নাম কি কমেন্ট করে লিখে জানতে পারেন কমেন্ট বক্সে। এটা কিন্তু অনেকে পাতি লেবু বলে, আমার মনে হচ্ছে এটা পাতি লেবু, আমার মনে হচ্ছে এটা পাতি লেবু, কিন্তু পাতি লেবু যেন গোল গোল হয়, জানি না। আমাদের এখানটায় বলে, আমাদের এখানটায় পাতি লেবু বলে অনেকে অবশ্য। অনেকে নিয়ে যায় তো তারাই বলে। যাক ভালো লেবু, লেবু অনেক রকমের হয়। এই লেবু কেটে রাখা রয়েছে তো, পেঁয়াজের ঝাঁজ রসুনের ঝাঁজ সবাইকে চেপে দিচ্ছে, এত সুন্দর লেবুর সুন্দর সুগন্ধ রয়েছে। দেখুন বন্ধুরা, এই যে রসুনগুলো কেটে কুটে একদম কাজ করে নিচ্ছি। এইটা খুব ভালো হয়েছে। আর মা, হ্যাঁ তাই মনে হচ্ছে 1 বছর উপরে হয়ে গিয়েছে। আর মা এইভাবে কাটার নতুন একটা কায়দা বের করেছিল রসুন ছাড়াবার, সেই থেকে রসুন ছাড়াবার। হ্যাঁ রসুন ছাড়াবার সেই থেকে কিন্তু খুব উপকার হচ্ছে, নইলে আগে নখ খারাপ হয়ে যায় ছাড়িয়ে ছাড়িয়ে ছাড়াতে ছাড়াতে। রসুন এভাবে কেটে নিলে ইজিলি ছাড়ানো হয়ে যায়। মা দেখুন বটি তো ওটা কেটে নিচ্ছে না, কেটে ছাড়িয়ে নিচ্ছে, খোসাগুলো খুলে আসে এতে। বন্ধুরা আজকের যে রেসিপিটা বানাতে চলেছি, এই রেসিপিটা আপনারা বাড়িতে অল্প খরচে, হ্যাঁ আপনারা কম সময়ে বানিয়ে নিতে পারবেন, আর রেখে মনেও খেতে পারবেন, রেখে মনেও খেতে পারবেন, ঠিক। দেখুন আর রেস্টুরেন্টে যাওয়ার দরকারও পড়ে না, বাড়িতেই হয়ে যাবে একদম একদম জমজমাট। একদম একদম। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা আমি সব একসাথে বেটে নেব। মানে এখানে লেবু বাদে যা কিছু আছে সব একসঙ্গে বাটা। শিলে বাটা। চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি মশলা চিকেন ফ্রাই। তার জন্য মশলা বানানোর কাজ চলছে এবার। বন্ধুরা এগুলো কিন্তু আমরা মিক্সিতে করে নিতে পারি, কিন্তু শিলে বাটা খুব সুন্দর হয়। আপনারা মশলা চিকেন ফ্রাই দেখুন বন্ধুরা আমরা কিভাবে খাই। যে আমরা মিক্সিতে করতে পারি, কিন্তু বন্ধুরা মিক্সিতে করলে কারেন্ট পুড়বে আমাদের, সেই জন্য হাসপাতাল করছি। হ্যাঁ, আর শিলে বাটা মশলা টেস্টি হয়। তারপরে বাটাবাটিও, তারপরে ভাই বলতে যে সব দিকে ভালো। মজা থাকবে, ঠান্ডা থাকবে, আনন্দ থাকবে, তার মধ্যে ভাবি মজা করে বলেছে, কিন্তু কথাটা অ্যাকচুয়ালি বন্ধু কিন্তু মজা না, অ্যাকচুয়ালি সত্যি। আমার তো মনে হয় যে হ্যাঁ ঠিকই তো বলেছি, খারাপ কিছু বলে। এদিকে বন্ধু আমাদের মশলা কাজ চলছে, আর ওদিকে কিন্তু আমাদের চিকেন তারও কিন্তু ব্যবস্থা চলছে। হ্যাঁ, এই তো ভিনিগারে ভিজানো আছে বন্ধুরা। এবার এই ভিনিগার থেকে আমি ধীরে ধীরে, এই যে দেখছেন, হ্যাঁ এবার তোলার ব্যবস্থা করব। দেখুন, আর এই দেখছেন ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা একদম চলে যায়, আর এগুলো চিকেনগুলো একদম মানে ফ্রেশ হয়ে যায়। দেখছেন অনেক ফ্রেশ, দেখছেন ফ্রেশ একদম। আজকে বন্ধু চিকেনের সাইজগুলো একদম ঠিকঠাক, খুব সুন্দর সুন্দর সাইজ একদম। আর আপনি যখন বানাবেন না, আপনি বুঝতে পারবেন না এটা কোন চিকেন দিয়ে বানানো হয়েছে, কোন চিকেন দিয়ে। হ্যাঁ,
এ একটা পোলট্রির কোনো ঝাঁঝালো থাকবে না। এই ভিনিগার দিলে এই দেখুন আজকে কিন্তু আমাদের কি আমাদের পোলট্রি নেওয়া হয়েছে, হ্যাঁ এ পোলট্রি, কিন্তু সেই ঝাঁঝ আর থাকবে না। না বাটা মশলার মজাই আলাদা, এর সৌন্দর্য সুগন্ধ আলাদাই একটা। মা একদম সুপার ফাস্ট গতিতে একদম বেটে নিচ্ছে। হ্যাঁ বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। চটপট একদম রেডি করে দিল। বন্ধুরা এই যে মশলা চিকেন ফ্রাই তো এটা মশলাটা আসল গুরুত্ব আছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, এই যে মশলা একদম সঙ্গে সঙ্গে বাটা মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। আর এর মধ্যেই আমি দিয়ে দেবো এই দেখুন একদম ধনে 1 চামচ। এটা আমার ঘরে মানে কি গুঁড়ো করা, ভেজে গুঁড়ো করা, এটা ভেজে গুঁড়ো করা, ভেজে গুঁড়ো খাঁটি মশলা, খাঁটি মশলা। আমরা চেষ্টাই করি আর খাঁটি মশলা। 1/2 চামচের মতন দিলাম জিরে, জিরা ইয়েও বাড়ি না, সব বাড়ি। এই হলুদটা কেনা, হ্যাঁ। হলুদ দিয়ে দিলাম এটা 1 চামচ। আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা 1 চামচ। এই দেখুন বন্ধু উঁচু উঁচু করে 1 চামচ। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে এই যে এটা দিতে কেউ ভুলবেন না, এটা দিলে তবে কিন্তু খুব সুন্দর হবে। উঁচু উঁচু করে একদম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ দারুণ স্পাইসি তবে লাগে, কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। ঠিক। আর একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা বাড়ির তৈরি একদম গরম মশলা। দেখুন জমে যাবে একদম, একদম জমে গিয়েছে, একদম হ্যাঁ? একদম জমে গিয়েছে, জমে যাবে কি জমে গিয়েছে বন্ধুরা। হ্যাঁ সত্যি এরকম এবার- বন্ধুরা জমজমাটি যদি হয় মশলা চিকেন ফ্রাই, তাহলে ছোট থেকে বড় বয়স্ক সবারই ভালো লাগবে। আর এই 1 চামচ দিয়ে দিচ্ছি প্রচুর খাই ময়দা, ময়দা, ময়দা 1 চামচ ময়দা। আর 1 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা এই বেসন। হুম। এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে বেসন। আমরা যে যে মশলা দিয়ে যেভাবে বানাচ্ছি, আপনারা যদি বাড়িতে বানান মশলা চিকেন ফ্রাই, মা যেমনটা বললো, তাহলে সবাই বলবে যে আবার খাই। এবার দেখুন বন্ধুরা এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আগে। এই দেখুন, এই দেখুন ভালো করে একদম মিক্স করে নিচ্ছি, এপিট উপিট দুপিট। দেখুন দেখুন জবরদস্ত সুন্দর সুগন্ধ আসছে। আর এর কখন মধ্যে রান্না হবে তার আগে বন্ধু- এখনই সুন্দর সুগন্ধ বন্ধু ছুটছে। এর মধ্যে অল্প একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সরিষার তেলে বানাচ্ছি, আপনারা যে কোনো তেলে বানাতে পারেন। দেখুন তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আর এই তেল দেওয়ার কারণ হচ্ছে হ্যাঁ মশলাটা খুব সুন্দর এটা অ্যাক্টিভেট হবে বন্ধুরা। একদম মিলেমিশে একদম দেখছেন। এবার মশলাটা কিরকম গ্লেজ হয়ে গেল আর খুব সুন্দর হয় বন্ধুরা। এই দেখো, তার মানে সব জিনিস দেওয়ার পিছনে কারণ রয়েছে। হ্যাঁ এই দেখো, এই দেখো। আর আজকের যে শিলে হুম। যে জলটা এটাও দিয়ে দিলাম। এই মানে জলটা- শিল ধোয়া জল আর কি? হ্যাঁ দেখুন, আর অন্য জল দিচ্ছি না, না, দেখুন। শিল ধোয়া জল আছে। আর মশলাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। আর এর মধ্যে এবারে অল্প একটু পাতিলেবু রস দিয়ে দিলাম। দানা কয়েকটা পড়েছে, আমি পরে তুলে দেবো। বন্ধুরা মনে করবে দানা পড়েছে কি হলো, না অল্প, জাস্ট অল্প দিয়ে দিলাম। যে লেবু খেতে পছন্দ করেন লেবু দেবেন। হ্যাঁ লেবু যদি না পছন্দ করেন নাও দিতে পারেন, কিন্তু লেবুটা দিলে খুব সুন্দর হবে। আর এই সময় বন্ধুরা আমাদের গাছে লেবু হয়েছে, যদিও এটা কিন্তু আমাদের গাছের লেবু না, এটা হচ্ছে পিসির বাড়ির লেবু। মানে হ্যাঁ। গাছের লেবু বলতে এই গাছেরই লেবু। এই দেখুন হ্যাঁ। মশলাটা যেন ভালো হয়ে মিক্স আমাদের হয় গাছে বন্ধুরা। কলম বাঁধা হয়েছিল, গাছ হয়েছে পিসির বাড়িতে, সেই গাছের লেবু। এই দেখুন হ্যাঁ হ্যাঁ, তাই তাই অনেক বছর হয়ে গেছে না আপনি? একদম। এই অনেক দেখুন বছর। বন্ধুরা, এবার এই যে চিকেনটা আমি ধুয়ে রেখে দিয়েছি, চিকেনটাকে ভালো করে জল ঝেড়ে নিতে হবে। দেখুন, আর এটাকে আমি ভিনিগারে ভিজিয়ে জল ঝেড়ে নিয়েছি, আবার কিন্তু ধুয়ে নিয়েছি। নিতে এই রকম ফ্রেশ হয়ে গেছে। দেখুন কতটা চকচক চকচক করছে। হ্যাঁ সব সময় দেখবেন এই রকম
মানে কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে একদম। হ্যাঁ, কালারই অন্যরকম, কালার অন্যরকম হয়ে যাবে, দেখছেন সাদাটে ভাব এসে গিয়েছে না সাদাটে একটা? ভাব। এর মধ্যে যে রক্ত থাকে না বন্ধুরা, সেই রক্তগুলো একদম Fresh হয়ে পরিষ্কার হয়ে যাবে, দেখছেন। এই দেখো, এবার এইটা কি করব বন্ধুরা, এই যে মশলা, হ্যাঁ আমি এর সঙ্গে এই যে ধীরে ধীরে দিতে থাকবো। এই দেখুন বন্ধুরা, মশলা ফেলবো না কিন্তু। হ্যাঁ। এটা ছোট জায়গা বলে এটা বড় জায়গার মধ্যে আমি দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, এবার ভালো করে হাত দিয়ে মাখছি। আর একটা উপকরণ দেবো বন্ধুরা, যার নাম হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথি, হ্যাঁ, এর দেবেন, খুব সুন্দর লাগবে। আর এখন দোকানে পাওয়া যায়, এই দেখছেন, এই যে হাত দিয়ে একটু চেপে নেবেন, নিয়ে হ্যাঁ এখন এর মধ্যে সব দিয়ে মুদিখানার দেবেন। দোকানেই পাবেন, কোনো অসুবিধা নেই। জমজমাটি, ছোটরা তো এমনিতেই খাবে। এই দেখুন, এবার হাত দিয়ে খুশি হয়ে ভালো যাবে। করে একদম এপিস উপিট দুপিট একদম মাখাতে থাকুন। বাপি তখন বলছিল এটা ওটার সঙ্গে ভালো লাগবে, সব কিছুর সঙ্গে। আমি তো বলবো শুধু পেলেও মানুষজন খেয়ে আগে খালি করে দেবে, এত ভালো লাগবে, দারুণ লাগবে। এবার বন্ধুরা এটাকে 15 মিনিটের মধ্যে আমি রেস্ট রাখবো। 15 মিনিট। 15 মিনিট আমি রেস্ট রাখবো। তারপরে কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যেতে চলেছে আজকে মশলা চিকেন। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা আমাদের এই যে 15 মিনিটের উপরে হয়ে গেছে, এবার খুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, সুন্দর হ্যাঁ। লাগে, জমজমাটি হয়ে এবার গেছে এর মধ্যে বন্ধুরা এই যে লবণ দেবো তো বন্ধুরা। এখনই খুব মজা এই লাগে। দেখুন, হ্যাঁ, নুনটা যে যার আন্দাজ মতন এখনই দেবেন। তোমার জিভে জল আসছে। হ্যাঁ, কম বেশি করে আপনারা দিতে থাকবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই যে হাত দিয়ে সুন্দর এবার সুন্দর মাখবো chicken বন্ধুরা। fry হবে। এই দেখুন, এই চিকেন ফ্রাই বন্ধুরা হোটেল রেস্টুরেন্টে কিনে খেতে গেলে অনেক টাকা দাম পড়ে যায়, অনেক টাকা দাম পড়ে যায়। তো বাড়িতে বানাবেন, সেরা হবে, সুন্দর হবে, একদম আর পরিবারের সবাই খাবে। একদম আর সেই বাড়িতে খরচায়। চিকেন হচ্ছে শুনলে হুম। বাচ্চার কি বয়স্ক কি যেন একটা মনটা খুশি খুশি হয়ে যায়। হ্যাঁ, চিকেন হলে তো আলাদা একটা মজা একটা থাকেই। আমরা আমাদের মতন পিস রেখেছি বন্ধুরা। হ্যাঁ, ছোট বড় সব রকম রেখেছি, আপনারা যেরাম খুশি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখছেন, ও যা লাগবে না, একদম জমজম তুলতুলে নরম চিকেন সব, আহা হা হা, দেখছেন, মজা আসবে একদম। দেখছেন, দেখছেন। হুম, হ্যাঁ, ভালো ভালো পিস রয়েছে, এরকম হলে একদম, তবেই তো একদম। মজা আসবে। একদম ছোট হলে আমার তো মনে হয় এরকম সাইজ ভালো লাগবে, এক পিস করে হলেও ভালো লাগবে। বন্ধুরা দেখুন, তাওয়ার মধ্যে এই যে জলটা ছিটিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হ্যাঁ, জল ছিটিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হুম, আপনারা বুঝতে পারছেন, একদম সাদা হয়ে গেল। সাদা হয়ে গেল, Tics একদম, রয়েছে, একদম সুন্দর ঠিক সুন্দর। বন্ধুরা। এবার এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, তাওয়াতে তাওয়াতে এখন কিন্তু কিছু দেওয়া হয়নি, না, মানে তেল দেওয়া হয়নি। না, বাহ, জমজমাটি বন্ধুরা চলছে, মজাদার। একদম একদম। এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে। দেখুন তাওয়াটা এই যে জলটা আছে না, যতক্ষণ না শুকবে হ্যাঁ, শেষ হবে ততক্ষণ কিন্তু আমি কিছু করব না। হ্যাঁ, এই দেখুন ধীরে ধীরে ও সাদা হয়ে যাবে, একদম পুরো হ্যাঁ, সাদা হয়ে গেছে। দেখুন, একদম বন্ধু দেখুন, হ্যাঁ। আনকাট দেখাচ্ছি, একদম সামন থেকে হয়ে গেল, সত্যি দেখুন একদম। দেখছেন। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা আমি সরষের তেল দিচ্ছি বন্ধুরা, আপনারা যে কোন তেলে করতে পারেন। এই যে সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার চারিপাশটা আমি লাগাতে থাকবো। দেখুন, আপনারা কড়াইও করতে পারেন, হ্যাঁ, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, যে তাওয়ায় করতে হবে তার কোনো মানে নেই। তাওয়া থাকলে তাওয়াতে করবেন, কড়া থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই।
এবার এটাকে তেলটা গরম হতে দিচ্ছি বন্ধুরা। হুম। যতক্ষণ না গরম হবে ততক্ষণ কিন্তু আমি চুপচাপ থাকবো, কিন্তু হ্যাঁ একদম চুপচাপ থাকবো। বন্ধুরা গমগমে ভাব চলছে এখন, কারণ চলছে মশলা চিকেন ফ্রাই একদমই। আর মা আজকে নিয়ে এসছে পাতা, নারিকেল পাতা। বর্ষাকাল তো বন্ধুরা আমাদের এখানটায়। বন্ধুরা এবার তেলটা কিন্তু তাও তেতে গেছে, হ্যাঁ একদম সম্পূর্ণ একদম তেতে গেছে দেখুন। ভালোই চলছে। আর এই যে নুনগুলো দিয়েছি, তেতেছি কিনা সব বয়ে যাবে। এই যে লাল লাল হতে শুরু করেছি দেখুন, হ্যাঁ এই যে লাল লাল হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, এবার এই যে চিকেন নিয়ে আমি এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন। অত বন্ধুরা কি বলবো, এখন থেকেই লোভ লাগছে সত্যি একদম। এই দেখুন, ও পিসগুলো একদম লাজবাব পিস একদম। আমি তো বলছি বর্ষাকালের সময় এইরকম, বর্ষা দিন তো শুরু হয়ে গিয়েছে, মানে মজা একদম জমে যাবে। আর আমাদের বন্ধু উনুন বলে কিন্তু কোনো অংশে কম না, দেখুন এরকম শুরু হয়েছে। ও বাবা, গম গম করছে একদম। এইবার বন্ধুরা বানিয়ে খাবেন, বাড়িতে যা লাগবে না একদম। সবসময় আমার তো মনে হয় একরকম খাওয়ার থেকে চিকেন দিয়েও যদি বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরে রান্না হয়, রেসিপি হয়, তাহলে একটা আলাদা ভালো লাগা কাজ করে। একদম একদম। যদি আমার সেটা টেস্টি হয়, অবশ্য টেস্টি হতো, টেস্টি না হলে তো মজা আসবে না। আর এইভাবে বানালে টেস্টি টেস্টি হবে। মশলাটাকে ঠিক কায়দা করে বানাতে হবে আগে। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, পাল্টি খাইয়ে দিচ্ছি একদম। এই দেখুন, কত সুন্দর কালার দেখুন না বন্ধুরা। এইরকম কিন্তু দোকানে দেখবেন করে রেখে দেয়, আর আমরা গিয়ে টাকা দিয়ে কিনে খেতে থাকি বন্ধুরা। সেটা কিন্তু এটা বাড়িতে আপনারা সহজ কায়দায় বানিয়ে নিতে পারবেন। দেখুন জমজমাটি একদম, একদম। মজা এসে যাবে সত্যি, বিউটিফুল। সুন্দর সুগন্ধ আসছে একদম একদম। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এই যে হালকাভাবে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এবার আমি একবার খুলে দেখবো। হ্যাঁ জমজমাটি একদম, গন্ধ দারুণ আসছে, বিউটিফুল। মানে কি বলো, দেখতেও যেমন সুন্দর আর সুন্দর সুগন্ধ আছে। এই রকমের বলে বন্ধুরা তবে হচ্ছে আসল মশলা চিকেন ফ্রাইয়ের মজা পাওয়া যাবে সত্যি। দেখছেন লোভনীয় একদম। খোলার সঙ্গে সঙ্গে একটা অন্যরকম মানে কি সেন্ট ছুটে গেল। হ্যাঁ সেই সেন্টটা আমরা ধরে রাখতে পারলাম। বিউটিফুল, ইয়ে তো ঠিক, হ্যাঁ ঠিকই বলেছো ভাবি। আর এরকম মানে দুর্দান্ত লাগছে। মিডিয়াম জালে করতে হবে, ধীরে ধীরে করতে হবে, হুটপাট করলে হবে না। হ্যাঁ দেখুন কত সুন্দর হয়েছে, লুকিংটা দেখতেও দেখুন, সুন্দর হবে আর দেখবেন খেতেও মজা আসবে। অনেক বড় বড় স্টুডেন্ট হ্যাঁ, হ্যাঁ, এরকম সাজানো থাকে, সাজিয়ে রাখে, সামনের দিকে রেখে দেয় সাজিয়ে। মানে কি ইন্টারেস্টফুল। হুম। দেখুন না, এই দেখুন, দেখছেন একদম জমে গেছে একদম, দেখছেন। আর পিসগুলো বন্ধুরা জমজমাটি, আমার তো খুবই ভালো লাগছে। হ্যাঁ। হ্যাঁ এ শুধু খেতেও দারুণ আবার লাগে। দেখুন বন্ধুরা, এটাকে আমি একটু উল্টে দিচ্ছি দেখুন। এই দেখুন, এই দেখুন ও কত সুন্দর কালার দেখুন না, এইরকম কালার হবে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ এই যে এই দেখুন, এই দেখুন এ পিঠটা ও পিঠটা দু পিঠটা দেখুন। হুম। বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারবেন, একদমই তাই তো, মানে হোটেলে গিয়ে রেস্টুরেন্টে কিনে খাওয়ার দরকারই থাকবে না, হ্যাঁ, ইজিলি বানিয়ে আমি ফেলতে পারবে। যেভাবে করছি এইভাবে করবেন কিন্তু। হ্যাঁ এইভাবে না করলে কিন্তু এই রকম হবে না বন্ধুরা। হ্যাঁ প্রথমেই একদম তাওয়াটাকে পুরো একদম হিট করে নেবেন, নিলে ওইভাবে কালার করতে হবে, এইরকম ধাপে হবে। হ্যাঁ বন্ধুরা, এপিট উপিট দুপিট, হ্যাঁ দেখুন বন্ধুরা কত সুন্দর লুকিং। হ্যাঁ আর এই যে রেসিপিটা বন্ধুরা, এই রেসিপিটা আপনারা যখন খুশি বানাতে পারেন, যখন খুশি। যখন খুশি আপনার মন যখন চাইবে। হ্যাঁ হ্যাঁ। একটু চিকেন নিয়ে আসবেন, এনে আর বানিয়ে বাচ্চা বয়স্ক সবাইকে একদম খাইয়ে আপনি হুম।
মুখ উজ্জ্বল করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে চিকেনে অনেক রেসিপি হয় বন্ধুরা, কিন্তু এটা তার মধ্যে একটা সেরা রেসিপি। এবং বাজার থেকে কিনতে গেলে এক পিস চিকেনের অনেক টাকা দাম নিয়ে নেয় বন্ধুরা, মানে হোটেলে খেতে গেলে। এই দেখুন বন্ধুরা, আবার চাপা দিলাম, ধীরে ধীরে এটাকে আমরা ভালো করে কুক করে নেবো একদম। বন্ধুরা আবার খুলছি, দেখুন বন্ধুরা, এবার আবার দেখুন বন্ধুরা, এই পাল্টি করে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন, এই দেখুন। এই জিনিসগুলো না আমার তো দেখেই লোভ লাগছে। হ্যাঁ, সবসময় মনে হয় তরকারিতে মজা আসে না। হ্যাঁ, যদি মনে হয় দুদিন একদিন ছাড়া রোজ তরকারি, তাহলে সে মজাটাই, তরকারির মজাও খারাপ হয়ে যায়। যদি ভালো হয় তাও খারাপ হয়ে যায়। কিন্তু এইভাবে অন্য অন্য রকমের রেসিপি বানিয়ে খাওয়ার যে মজা, সেটা কিন্তু একদমই অন্য রকমের। একদম একদম। এই দেখুন কত সুন্দর লাগছে। আহা, দেখুন বন্ধুরা, আবার চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, পিসগুলো বড় বড় আছে, সেই জন্য ভালো করে হতেও হবে, হ্যাঁ না হলে আবার মজা খারাপ হয়ে যাবে। বন্ধুরা, ততক্ষণ ওদিকে চলছে, আর এদিকে আমি এই যে স্যালাড করবো বন্ধুরা। হ্যাঁ, সেই জন্য চলছে শশা। শশা। আর চিকেনের সঙ্গে আবার কেন কি শশাটা হলে তবেই যেন একটু শান্তি লাগে। আবার এই প্লেটের আবার দাম নেয় হোটেলে বন্ধুরা। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক জায়গায় ফ্রি দেয়, অনেক জায়গায় আবার দাম 20 টাকা করে নেয় বন্ধুরা। আরো বিভিন্ন বেশিও নেয় অনেক জায়গাতে, আরো যে একটু যেরকম কমও স্টুডেন্ট নেয়। নেয়, হ্যাঁ 20, 40, 50 যে যেরকম নেয়, যে যেভাবে সাজায়, সাজানোর উপরে নির্ভর করে। অনেক জায়গাতে এমনি দিয়ে দেয়, আর অনেক জায়গায় আবার এমনিও আমি দিয়ে দিতে দেখেছি। হ্যাঁ, এই হচ্ছে আমার দোকানের না, বাড়ির স্যালাড। ওই জন্য আমি যেরকম খুশি সেরকম কাটতে পারি, কেউ কিছু বলতে পারবে না। আর কোনো কাস্টমারও এখানে এসে হ্যাঁ বলতে পারবে না যে এই হয়েছে। আমার বাড়ির কাস্টমার শুধু বলতে পারে। হ্যাঁ, বাড়ির কাস্টমার, কাস্টমার বেশি বলে আবার। হ্যাঁ, বাবি কিন্তু ঠিক বলেছি, কিন্তু হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ, আর আজকে বন্ধুরা এটা এখন দেখুন চাপা দেওয়া হয়েছে, তাও কিন্তু সুন্দর সুগন্ধ ছুটছে একদম। এটা সুগন্ধ ছুটে, সুগন্ধকে ধরে রাখা যায়, ধরে রাখা যাবে। সঙ্গে কি তার পেঁয়াজও থাকছে? পেঁয়াজ 5 টাকা দামের পেঁয়াজ কেজি। আমরা শুধু 5 টাকা পেঁয়াজ কিনতেই বন্ধুরা। হ্যাঁ, আমাদের এখানে সত্যি দিয়েছে। আর এই যে পেঁয়াজ বন্ধুরা, ভালো পেঁয়াজ, ফার্স্ট ক্লাস পেঁয়াজ, ছোট বড় সব রকম পাইল করে দেয়। হ্যাঁ, এবার হয়তো বস্তার মধ্যে যা থাকবে, খোসা একটু বেশিও থাকতো আর কমও থাকতো, আর ওর জন্য কোনো মেয়ে নেই। হ্যাঁ, সবাইকে নিয়ে চলতে হবে। এই দেখুন, আর এই যে এইভাবে যদি আপনি বের করে নেন, দেখতে খুব সুন্দর হয়, রিং 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 মতো। এ অন্য কিছু নয়, হ্যাঁ, সব হচ্ছে নিজেদের ব্যাপার। বন্ধুরা আবার দেখুন বন্ধুরা, খুলছি। একদম জমে গেছে একদম। দেখুন বন্ধুরা, আহা হা, একদম খুব সুন্দর বানালে মজা খুব লাগে, খুব মজা হবে। এই হচ্ছে বন্ধুরা মজাদার চিকেন ফ্রাই, মশলা চিকেন ফ্রাই। হ্যাঁ, এপিট ওপিট দুপিট, দেখুন বন্ধুরা কতটা সুন্দর। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে দেখুন বন্ধুরা তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর কালার হয়েছে, এই দেখুন। আহা হা হা, হ্যাঁ, একদম এইরকমই কালারের দরকার, এইরকম হলেই তো মজা হয়। তবে এপারেও দেখুন কত সুন্দর। এইবার যদি বাড়িতে বানান, মানে বানানোর পর দেখে মনে হবে যে বাড়িতে বানানো নাকি দোকান থেকে কিনে নিয়ে আসে, এত সুন্দর বিউটিফুল গুড লুকিং হয়েছে। একদম একদম। পরিবারের সবাই একদম দিল খুশি একদম হয়ে যাবে। দেখছেন, এই তো চাই। ও হ্যাঁ, একদম জমে গেছে বন্ধুরা। আহা হা হা, একদম একদম কুক হয়ে গেছে, এই দেখছেন, এই দেখুন একদম ছেড়ে Well যাচ্ছে, cooked, একদম। একদম দেখছেন। ও হা হা। এবার আপনাদের আমরা গরম গরম খেয়ে আপনাদের জানাবো। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও এর মধ্যে কি দিই দেখতে থাকুন।
এবার যাচ্ছে লেবুর রস। আজকে জমজমাটি রেসিপি বন্ধুরা, বাড়িতেই সহজে বানানো যাবে চিকেন ফ্রাই, তাও সিম্পল না, মশলা চিকেন ফ্রাই। এবার শুরু করব। প্রথমে মাকে দিয়ে দিই মশলা চিকেন ফ্রাই, জমজমাটি একদম মশলা চিকেন ফ্রাই। আর দিয়ে দেবো স্যালাড, শসা রয়েছে স্যালাডের মধ্যে। পেঁয়াজ দেবো মা? হ্যাঁ, পেঁয়াজ, শসা রয়েছে, আমি আর কি শসা আগে দিয়ে দিই। দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর, আর সুগন্ধ বিউটিফুল, সুন্দর সুগন্ধ আছে, গরমা গরম। হ্যাঁ, দেখুন কত সুন্দর, দেখুন বিউটিফুল, প্রচণ্ড গরম এখন বন্ধুরা। শুরু করি। সুন্দর সুগন্ধ আছে, মানে লোভনীয় একদম। আহা হা, তুলতুল তুলতুল করছে। শুরু করি। মা শুরু করো, মা শুরু করো। এইভাবে যদি বাড়িতে বানানো হয় মনটাই ভালো হয়ে যায় বন্ধুরা। আমরা শুধু খাচ্ছি, আমরা শুধু খেতে পারেন, চা কফির সঙ্গে খেতে পারেন, এমনকি রাইসের সঙ্গে খেতে পারবেন, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে। কিছু বলার নেই এই জিনিস সম্পর্কে। দারুণ দারুণ। এরকম এগুলো একটু গরম গরমই ভালো লাগে। মশলা ভিতর পর্যন্ত চলে গিয়েছে একদম সুন্দরী, দেখুন। আর মশলা চিকেন পাই, পাটে পাটে মশলা গিয়েছে একদম। আর টেস্ট জাস্ট লাজবাব। কেমন লাগে মা? দারুণ দারুণ হয়েছে। এইভাবে যদি আপনার বাড়িতে বানান তাহলে দেখবেন ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম দিল খুশ হয়ে খাবে। আমাদের স্যালাড, তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচটা আপনারা জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে বানিয়ে থাকুন মশলা চিকেন ফ্রাই। দুর্দান্ত, দারুণ হয়েছে। বাড়িতে সবসময় যদি চিকেনের এক রকমের রান্না হয় তাহলে চিকেনের আনন্দ, মজা কথা যেন কমে যেতে থাকে। কিন্তু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর সুন্দর রেসিপি হলে কিন্তু আরও ভালো লাগে। মজার বিষয়, অনেক কিন্তু আমি দেখি যে হোটেলে গিয়ে ভিড় করে কিনে খায় দাম দিয়ে। আর বাড়িতে হলে কম খরচে পরিবারের সবাই যদি সেই মজা নিতে পারে তাহলে তো অনেকই ভালো লাগে। সত্যি এক পিস খেলে মজা হচ্ছে। মনে হয় আরো এক পিস খাই। এর নাম হচ্ছে মশলা চিকেন ফ্রাই। এক পিস খেলে মনে হয় যেন আরো এক পিস খায়। খাই।